আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব। টেন্স অর্থ কাল বা সময়। ইংরেজি ভাষায় কোনো কাজ কখন ঘটছে তা বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহার করা হয় তাকেই টেন্স বলে। অর্থাৎ আমরা দেখতে পাই কোনো কাজ বর্তমানে ঘটছে, কোনো কাজ অতীতে ঘটছে, কোনো কাজ ভবিষ্যতে ঘটছে। আমরা জানি টেন্স মূলত হচ্ছে প্রধানত আমরা ৩ প্রকার জানি, কিন্তু আরও ৪ প্রকার করে আছে প্রত্যেক প্রকারের মধ্যেই। তার মানে মোট আমরা ১২ প্রকার টেন্স বলতে পারি। ১২ প্রকার টেন্সই আমরা এই ভিডিওতে শিখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখতে পাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর অর্থাৎ সাধারণ বর্তমান। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কখন ব্যবহার করব? বর্তমান কাজ, বর্তমানে সাধারণভাবে কোনো কাজ হয় বোঝালে আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে অভ্যাসগত কর্ম, যেটা প্রতিদিনের অভ্যাস বোঝায়। তারপর চিরন্তন সত্য, যা সব সময় সত্য, এমনটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। বৈজ্ঞানিক সত্য অর্থাৎ বিজ্ঞান দ্বারা প্রমাণিত বিষয়কেও আমরা প্রকাশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। তারপর হচ্ছে নিকটতম ভবিষ্যৎ, কোনো কাজ ভবিষ্যতে হবে কিন্তু তা রুটিন বা শিডিউল করা আছে এমনটা। তো আমরা একটু উদাহরণে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন অভ্যাস, সে প্রতিদিন সকালে হাঁটে, হি ওয়াক্স এভরি মর্নিং। অর্থাৎ এই যে হাঁটার কাজটা প্রতিদিন হচ্ছে, এটা কিন্তু একটা অভ্যাসগত কর্ম। এই টাইপের কথা যদি আমরা বলতে চাই কিংবা লিখতে চাই, তাহলে আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। যেমন সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে আমাদের বাকি অংশ ব্যবহৃত হয়। ওয়ার্কস, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি এখানে ওয়ার্কড থাকতো তাহলে এটা ভার্বের পাস্ট ফর্ম হয়ে যেত। যদি উইল ওয়ার্ক থাকতো তাহলে কিন্তু ফিউচার ফর্ম হয়ে যেত। কিন্তু এখানে শুধুমাত্র কি আছে? ওয়ার্কস আছে। শুধুমাত্র ওয়ার্কস আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ থাকলে আমরা এটাকে বলবো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চিরন্তন সত্য, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা কিন্তু চিরন্তন সত্য। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই চিরন্তন সত্য একটা কথা, এমনটা প্রকাশে এই টাইপের কথা প্রকাশ করতে গেলে অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তারপর আমরা দেখতে পাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান। এটা আমরা কখন ব্যবহার করব? চলমান কাজ, বর্তমানে কোনো কাজ এই মুহূর্তে চলছে। দেখেন এখানে কিন্তু বলেই দিছে প্রেজেন্ট মানে বর্তমান, আর হচ্ছে কি কন্টিনিউয়াস বলতে চলমান বোঝাচ্ছে। তার মানে আমরা এই নামের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি কাজটা। হ্যাঁ, তাহলে চলমান কাজ, বর্তমানে কোনো কাজ এই মুহূর্তে চলছে। তারপর হচ্ছে অস্থায়ী কাজ, এমন কোনো কাজ যা বর্তমানে চলছে কিন্তু স্থায়ী না। তারপর হচ্ছে নিকট ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতে কোনো কাজ করার একদম পাকা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটা। এর গঠনটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম প্লাস হচ্ছে অপোজিট। খেয়াল করবেন আপনার যখন কন্টিনিউয়াস থাকবে যে কোনো টেন্সের মধ্যে, আমরা যখন কন্টিনিউয়াস পাবো তখন কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। তো এখন যদি এই কন্টিনিউয়াসের আগে এম ইজ আর থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে কি এটা পাস্ট কন্টিনিউয়াস। এটি কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটু উদাহরণে লক্ষ্য করি চলমান। যেমন আমি এখন টিভি দেখছি, এই যে দেখার কাজটা এটা কিন্তু চলমান। এমনটা প্রকাশ করতে, এমন ধরনের কথা যদি আমরা বলতে চাই, মনে ভাব প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। আই অ্যাম ওয়াচিং টিভি নাও, অর্থাৎ দেখেন সাবজেক্ট আই, আমরা জানি যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এম ইজ আর। তাহলে আই এর সাথে মূলত এমই হয়, এবং কি ভার্বের সাথে আইএনজি ওয়াচিং টিভি নাও, আই অ্যাম ওয়াচিং টিভি নাও। যদি আমরা এটাকে অতীত বলতে চাইতাম, কথার কথা বলতাম যে আমি টিভি দেখতেছিলাম, তাহলে কিন্তু আই ওয়াজ ওয়াচিং টিভি নাও। হ্যাঁ, ভেরি ইজি। এখানে এর জায়গায় ওয়াজ দিলেই কিন্তু আমরা টেন্স পেয়ে যাই আরেকটা পাস্ট কন্টিনিউয়াস। যাই হোক, পরিবর্তনশীল অবস্থা, দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এই যে স্বাস্থ্যের উন্নতি হওয়াটা এটা কিন্তু থেমে যায়নি, বরং দিন দিন উন্নতি হচ্ছে, এমনটা প্রকাশ করতে আমরা মূলত হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন হার হেলথ, তার স্বাস্থ্য, এটা পুরোটা একটা সাবজেক্ট। ইজ ইমপ্রুভিং, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইমপ্রুভের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে ইমপ্রুভিং হয়েছে ডে বাই ডে। এই যে এমন ধরনের কথা যদি আমরা প্রকাশ করতে চাই যেটা
পরিবর্তনশীল অবস্থা, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। হার হেলথ ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। তারপর ভবিষ্যৎ পরিকল্পনা একদম পাকা। আমি আজ রাতে ঢাকা যাচ্ছি। ঢাকা যে যাব, এটা কিন্তু যাব মানে রাতের বেলা, হ্যাঁ, এর আগে হয়তো আমি কথাটা বলছি, যেহেতু একদম পাকা, সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। তো আমরা এরকম অনেক কথাই বলি। আমি খেলতে, আজকে তো আমরা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছি, হ্যাঁ, এই টাইপের অনেক কথাই আসতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা আই অ্যাম গোয়িং টু ঢাকা টুনাইট, এখানে সাবজেক্ট, তারপর কি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যাম, তারপর হচ্ছে গো এর সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে, গোয়িং টু ঢাকা টুনাইট। স্ট্রাকচার অনুযায়ী যদি বলি সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপর হচ্ছে বাকি অংশ টু ঢাকা টুনাইট। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করবেন? সদ্য সমাপ্ত কাজ, কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বা রেস্ট এখনো রয়েছে। আরেকটা কোন ক্ষেত্রে? অতীতের অভিজ্ঞতা, অতীতে কোনো কাজ করছেন কিন্তু সময় উল্লেখ নেই। এর গঠনটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। একটু খেয়াল করেন, এখানে আমরা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ যদি থাকে আর V3 থাকে, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট। যদি হ্যাড হয়ে যায় তাহলে পাস্ট পারফেক্ট। আমরা কিন্তু আরেকটা টেন্সের স্ট্রাকচার শিখে ফেলছি একটার মাধ্যমে। আমরা কিছু উদাহরণে চলে যাই। সদ্য সমাপ্ত, সে এইমাত্র এসেছে, তার আসার কাজটা এইমাত্র। হি হ্যাজ জাস্ট অ্যারাইভড, হি হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাজ, হি এর সাথে হ্যাজ বসে মূলত, তারপর অ্যারাইভ, জাস্ট অ্যারাইভড, অ্যারাইভের সাথে ইডি যুক্ত হয়ে অ্যারাইভড হয়েছে, অর্থাৎ V3 ব্যবহার হয়েছে। তারপর ফলাফল বিদ্যমান, আমি আমার কলমটি হারিয়েছি। এই যে কলমটা যে হারিয়েছি, আমি কিন্তু পাইনি, হ্যাঁ, হারানোর কাজটা কিন্তু বিদ্যমান আছে এখনো। তাহলে কি? আই হ্যাভ লস্ট মাই পেন, সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে কি ভার্বের V3 ফ্রম, তারপর হচ্ছে মাই পেন বাকি অংশ। অভিজ্ঞতা, আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন? অর্থাৎ এই যে কক্সবাজার যাওয়ার কাজটা, তার যে অভিজ্ঞতাটা কখনো হয়েছে কিনা, এমন প্রশ্ন করতে গেলেও আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু বিষয় খেয়াল রাখবেন, যদিও সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেও এটা কিন্তু টেন্সের দিক থেকে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? হ্যাঁ, বিনটা কিন্তু হচ্ছে ভার্বের V3 ফর্ম। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করবেন? কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে। তার মানে কন্টিনিউয়াস, একটু খেয়াল করেন, কন্টিনিউয়াস তার মানে আইএনজি হবে, পারফেক্ট তার মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজার ফাংশন অবশ্যই থাকবে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আমাদের অবশ্যই এখানে একটু খেয়াল করতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম, তারপর হচ্ছে সিন্স বা ফর, তারপর হচ্ছে সময়। যেমন নির্দিষ্ট সময়ের কথা যদি বলে, যেমন সে গত সোমবার থেকে জ্বরে ভুগছে। এই যে জ্বরে ভুগার কাজ, এটা কিন্তু অতীতে শুরু হয়েছে, জ্বরটা কিন্তু এখনো আছে। এই টাইপের মত প্রকাশের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে হি হ্যাজ বিন সাফারিং, সে ভুগছে, ফ্রম ফিভার জ্বরে, সিন্স লাস্ট মানডে, অর্থাৎ গত সোমবার থেকে সে জ্বরে ভুগছে। সময়ের ব্যাপ্তি, আমি 5 বছর ধরে এখানে বাস করছি, অর্থাৎ এই যে বাস করার কাজ, এটা কিন্তু অতীতেই শুরু হয়েছিল, এখনো বাস করতেছে, রানিং অবস্থায় আছে। তাহলে এরকম কথা যদি আমরা বলতে চাই বা লিখতে চাই, আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস যেহেতু আছে, তার মানে ভার্বের আইএনজি ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ফর্ম হবে। পারফেক্ট যেহেতু আছে, তাহলে হ্যাভ অথবা হ্যাজ তো অবশ্যই থাকবে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। তার মানে আমরা দেখতে পাই আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 years, আমি 5 বছর ধরে বসবাস করছি। সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ বিন বসেছে, তারপর হচ্ছে লিভিং হিয়ার ফর 5 years। এরপর আমরা খেয়াল করব পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা কোনো কাজ অতীতে ঘটেছিল এবং অলরেডি সমাপ্ত হয়ে গেছে, এমনটা প্রকাশ করতে কিন্তু হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ এখন অতীতে কোনো কাজ শেষ হয়েছিল, তার ফল এখন আর নেই, অতীতে কোনো অভ্যাস বোঝালে। চেনার উপায় কি? ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট নাইট, লাস্ট উইক, অর্থাৎ যেই শব্দটা থাকবে, যেই সময়টা থাকবে, যে শব্দটা থাকবে, সেটা অতীতকে নির্দেশ করে এমন
শব্দ বোঝায়। যেমন 1971 এটা কিন্তু অতীতকে নির্দেশ করছে, কারণ বর্তমানে 2026 চলছে। হ্যাঁ, এরকম শব্দ থাকবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ V2 ব্যবহৃত হবে অথবা পাস্ট ফর্মটা ব্যবহৃত হবে। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমরা কিন্তু পড়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে সেটা কি প্রেজেন্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তাহলে কি হয়ে গেল পাস্ট ইনডেফিনিট। উদাহরণ, আমি গতকালকে তার সাথে দেখা করেছিলাম, দেখা করার কাজটা গতকাল হয়েছিল, কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, তার মানে কি এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আই মেট হিম ইয়েস্টারডে, খেয়াল করুন আই সাবজেক্ট আর মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট আর মেট হিম ইয়েস্টারডে বাকি অংশ। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সাক্ষাৎ করা কাজটা অতীতে হয়ে গেছিল, তো যেহেতু হয়ে গেছে এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলবো, আই মেট হিম ইয়েস্টারডে। এবং এখানে কিছু খেয়াল করেন যে শব্দটা আছে ইয়েস্টারডে, এটা অতীতকে নির্দেশ করছে। যদি আমি শব্দটা নাও ব্যবহার করতাম, এখানে মেট আছে, এই শব্দটুকু এই ভার্বটুকু দেখে আমি বুঝতে পারতাম এটা কি, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। খেয়াল করেন এখানে কোনো আইএনজি যুক্ত শব্দ নেই, এখানে কোনো অ্যামিজার ওয়াজওয়ার নেই। এভাবে কিন্তু আপনি অনেক সময় টেন্সটাকে খুঁজে বের করতে পারবেন কিংবা চিন্তা করে লিখতে পারবেন। সে গত বছর মারা গিয়েছিল, হি ডাইড, মারা গিয়েছিল, সে মারা গিয়েছিল লাস্ট ইয়ার, গত বছর। এই লাস্ট ইয়ার দ্বারা আমরা বুঝতে পারছি এটা গত বছরের কাজ। এটা যদি নাও থাকতো ডাইড এই ভার্বটি দেখে আমি বুঝে ফেলতে পারতাম এটা কোন টেন্সে আছে। হি ডাইড, সে মারা গিয়েছিল লাস্ট ইয়ার, গত বছর। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করবেন? অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, অতীতে দুটি কাজ একসঙ্গে চলছিল এমনটা প্রকাশে। যেহেতু কন্টিনিউয়াস আছে তার মানে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে। আর পাস্ট কন্টিনিউয়াস যেহেতু বলছে, আর তাহলে অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই থাকবে, ওয়াজ ওয়্যার। তাহলে মানে কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। খেয়াল করবেন এখানে যখন যদি আমরা অ্যামিজার রাখতাম, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে কি হয়ে যেত? তাহলে হয়ে যেত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু ওয়াজ ওয়্যার আছে তাহলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ, আমি তখন ঘুমাচ্ছিলাম, ঘুমানোর কাজটা অতীতে ঘটছিল। তাহলে আমি ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, তারপর দুটি কাজ একসঙ্গে হয়, যেমন আমি যখন পড়ছিলাম সে তখন খেলছিল। দেখেন পড়ার কাজটা অতীতে চলছিল, খেলার কাজটা অতীতে চলছিল, দুটি কাজই অতীতে চলছিল, এমনটা প্রকাশে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। সেটা কি? ওয়াইল আই ওয়াজ রিডিং, আমি যখন পড়ছিলাম, হি ওয়াজ প্লেয়িং, সে তখন খেলছিল। পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করবেন? অতীতে দুটি কাজ সম্পন্ন হয়েছিল, যে কাজটি তুলনামূলক আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট, আর যেটি পরে হয়েছিল সেটি পাস্ট ইনডিফিনিট। খেয়াল করেন এখানে আপনার স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস বাকি অংশ, এতটুকু যদি আমি বলি তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো এক্ষেত্রে খেয়াল করুন, যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, কোন কাজটা আগে ঘটলো? রোগীটি মারা যাওয়ার কাজটা আগে ঘটলো। সেক্ষেত্রে এই অংশটুকু প্রকাশ করতে আমাদেরকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে এবং বাকি অংশটুকু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড, অর্থাৎ রোগী মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, রোগী আসার পূর্বে। আবার যদি আফটার শব্দটি ব্যবহার করি, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, কে আগে আসছিল, কোন কাজটি আগে ঘটলো? ডাক্তার আসার কাজটি আগে ঘটলো। তাহলে এই ডাক্তার আসার এতটুকু প্রকাশ করতে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে এবং রোগী মারা গেল এটা প্রকাশ করতে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গিয়েছিল, আফটার দ্য ডক্টর হ্যাড কেম, ডাক্তার আসার পূর্বে, ডাক্তার আসার পর। তো ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। খেয়াল করবেন যদি বিফোর ব্যবহার করেন তাহলে এক ধরনের প্রকাশ হবে, আফটার ব্যবহার করলে আরেক ধরনের প্রকাশ হবে। এখন কথা হচ্ছে আমি কি পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে না এনে পারবো না? হ্যাঁ, অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স না এনেও আমরা পাস্ট পারফেক্ট টেন্স অবশ্যই প্রকাশ করতে পারবো। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস বাকি অংশ। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করুন কন্টিনিউয়াস বলতে এখানে কিন্তু আইএনজি যুক্ত কিছু একটা।
যেহেতু পাস্ট পারফেক্ট বলছে, একে পাস্ট বলছে তারপর পারফেক্ট বলছে, তার মানে আমাদের হ্যাড আনতে হবে। আর যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হ্যাড বিন। ওকে, তাহলে অতীতে একটি কাজের আগে আরেকটি কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝালে আমাদেরকে এই টেন্স ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। সে আসার আগে আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম। দেখেন, সে আসছিল এটা অতীতে, তারও আগের অতীতে হচ্ছে আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম। এমনটা প্রকাশ করতে অবশ্যই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আই হ্যাড বিন রিডিং, আমি পড়তেছিলাম ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। বিফোর হি কেম, সে আসার পূর্বে। বিফোর হি কেম এই অংশটুকু ছাড়াও কিন্তু আমরা আই হ্যাড বিন রিডিং ফর অ্যান আওয়ার এই কথাটুকু বলতে পারি। অর্থাৎ অতীতে কোনো একটা কাজ ঘটছিল আপনার অনেকক্ষণ সময় ধরে, এই এতটুকু ব্যবহার দ্বারাই বোঝায় যে কোনো একটা কাজ ঘটার আগে এই কাজটা ঘটছিল। তারপর হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, কখন ব্যবহার করব? ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে ঘটবে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন আমি আগামীকাল কাজটি করব, এই যে কাজটা করব এটা আগামীকাল অর্থাৎ ভবিষ্যতে করব, সেক্ষেত্রে আমি কি আই সাবজেক্ট বসবে আর কি বসবে? উইল বসবে। হ্যাঁ, তারপর কি করব? ডু দ্য ওয়ার্ক, কাজটি টুমরো আগামীকালকে। আই উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প ইউ, আমি করব সাহায্য তোমাকে। সাজিয়ে বললে আমি তোমাকে সাহায্য করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তার মানে কি এখানে আইএনজি থাকবে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলছে তার মানে কি ভবিষ্যতে কাজটা ঘটতে থাকবে এমনটা বোঝাচ্ছে। সুতরাং ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে এমনটাই হবে। স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস কি অবজেক্ট। আমি তখন খেলতে থাকবো, উই উইল বি প্লেইং, আমরা তখন খেলতে থাকবো। উই উইল বি প্লেইং দেন, উই উইল বি প্লেইং, আমরা খেলতে থাকবো। উইল বি তারপর কি প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়ে প্লেইং দেন তখন আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। আই উইল বি ওয়েটিং ফর ইউ। আই উইল বি ওয়েটিং, আমি অপেক্ষা করতে থাকবো ফর ইউ। ফিউচার পারফেক্ট টেন্স কখন ব্যবহার করব? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়ে থাকবে বোঝালে। ভবিষ্যতে কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস V3 উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। খেয়াল করেন, যদি আমরা বলতাম প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি হতো? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। যে পাস্ট বলতাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আর যদি ফিউচার বলেছি তাহলে কি সাবজেক্ট প্লাস জাস্ট উইল থাকবে, তারপর কি প্রেজেন্টের মতোই হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন আমি বিকাল 5টার মধ্যে কাজটি শেষ করব, তাহলে আই উইল হ্যাভ ফিনিশড, আমি শেষ করব দ্য ওয়ার্ক কাজটি বাই 5 PM 5টার মধ্যে। তারপরে এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? কখন ব্যবহার করব? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলতে থাকবে বোঝালে এটির ব্যবহার খুবই কম। গঠন কি? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। আগামী বছর নাগাদ আমি এই অফিসে 10 বছর ধরে কাজ করতে থাকবো। বাই নেক্সট ইয়ার I will have been working in this office for 10 years. তার মানে আমরা কি বুঝলাম? আমরা যে আলোচনা করলাম সহজে যদি একটু আলোচনা করি, প্রেজেন্ট ইনডিফিনিট কি? যেটা অভ্যাস বা চিরন্তন সত্য হয়, যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উদয় হয়, এটা কিন্তু একেবারেই সত্য, চিরন্তন সত্য। এমনটা প্রকাশ করতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। শুধু তাই না, বর্তমানে কাজ হয় এই টাইপের কথা প্রকাশ করতেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? এই মুহূর্তে বর্তমানে চলতেছে এমনটা বোঝানোর ক্ষেত্রে। আই এম ইটিং নাও, আমি এখন খাইতেছি, এই যে খাওয়ার কাজটা এই মুহূর্তে চলতেছে। প্রেজেন্ট পারফেক্টের কাজ টেন্সের কাজ কি? সত্য শেষ, মানে এই মুহূর্তে শেষ কিন্তু ফলটা এখনো বিদ্যমান। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি তারপরে হাত যে ধুয়ে ফেলছি এমনটা কিন্তু প্রকাশ করছে না, মানে আমি খেয়েছি হাত ধুই নাই, হাত ধুবো, এরকম একটা সিচুয়েশনকে কিন্তু প্রকাশ করছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? আগে শুরু হয়েছিল এখনও চলছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ বৃষ্টি হওয়ার কাজটা সকালে শুরু হয়েছিল এখনও চলছে, এমনটা প্রকাশ করতে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। পাস্ট ইনডিফিনিট অর্থাৎ অতীতের সময়কে বলবে এবং সেটা সমাপ্ত হয়ে গেছে। আই এট রাইস ইয়েস্টারডে, আমি গতকালকে ভাত খেয়েছিলাম। ভাত খাওয়ার কাজটা অতীতে হয়েছিল, খাওয়াটা শেষ হয়ে গেছে, অর্থাৎ এমনটা প্রকাশ করতে আমরা কি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। পাস্ট কন্টিনিউয়াস কি? অতীতে চলতেছে এমনটা প্রকাশে, যেমন আই ওয়াজ ইটিং দেন, আমি তখন খাইতেছিলাম, খাওয়ার কাজটা তখন চলতেছিল। পাস্ট পারফেক্টের কাজ কি? অতীতের দুটি কাজের মধ্যে আগের যে কাজটা সেটাই হচ্ছে কি পাস্ট পারফেক্ট। দ্য ট্রেন হ্যাড লেফট
বিফোর উই রিচড, অর্থাৎ ট্রেন প্রস্থান করেছে আমরা আসার পূর্বে, তার মানে ট্রেনটি ছেড়ে চলে গেছে, লিভ করছে, এই কাজটা আগে করছিল, তারপর আমরা মূলত স্টেশনে পৌঁছালাম, এমনটা প্রকাশ করছে। ফিউচার ইনডিফিনিট অর্থাৎ ভবিষ্যতে হবে এমনটা প্রকাশ করতে। আই উইল ইট, আমি খাবো, খাওয়ার কাজটা কখন হবে, ভবিষ্যতে হবে। তারপর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে আপনার ভবিষ্যতে চলতে থাকবে, এমনটা প্রকাশ করে যে আই উইল বি ইটিং। তো আমরা যা শিখলাম আলোচনায়, সেটা হচ্ছে 12 প্রকার টেন্স সম্পর্কে আলোচনা করলাম। তো এই টেন্স আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের যদি আরও তথ্যের প্রয়োজন হয় এই ব্যাপারে, তবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।